আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং সিরিজের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আলোচনা করব ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর এই চারটা আছে। এই চারটা হচ্ছে ইউনারি প্লাস, ইউনারি মাইনাস, ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর। প্রথমে আমি আলোচনা করব হচ্ছে ইউনারি প্লাস। ইউনারি প্লাসটা হচ্ছে কোনো একটা ভ্যালু আর ভিতর আছে হচ্ছে ভ্যারিয়েবলের ভিতর আছে হচ্ছে 5। আমরা যদি আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, এর মধ্যে যদি প্লাস এ দিই, তাহলে এই রেজাল্টটা প্রিন্ট করবে হচ্ছে, রেজাল্টটা যখন আমি প্রিন্ট করব তখন প্রিন্ট করবে হচ্ছে 5। এখন আসি ইনারি মাইনাস। ইনারি মাইনাসটা হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবলের মধ্যে আছে হচ্ছে 5, আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম রেজাল্ট নামে, সেখানে যদি আমি 5 দিই, এখন আমি যদি এ প্রিন্ট করি, এ প্রিন্ট করলে 5 হবে। আর রেজাল্ট যদি প্রিন্ট করি, রেজাল্ট, তাহলে কত হবে? -5। কারণ আমি রেজাল্টটা বের করতেছি হচ্ছে এর সাথে মাইনাস করে, এই জন্য -5 হয়ে যায়। তাহলে ইউনারি প্লাস মানে প্লাস করবে, ইউনারি মাইনাস মানে মাইনাস করবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের ইউনারি প্লাস এবং মাইনাস বোঝার আগে আমাদের কিছু কনসেপ্ট জানতে হবে ম্যাথমেটিক্যাল। প্লাস প্লাস কি হয়? প্লাস হয় প্লাস, আর মাইনাস প্লাসে কি হয়? মাইনাস। প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। এই চারটা কনসেপ্ট, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের এখানে কি আছে? কিছু নাই মানে প্লাস আছে, এখানে কি আছে? মাইনাস আছে। তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা কি হবে? প্লাস মাইনাস। প্লাস মাইনাস কি হবে? মাইনাস হবে। এই জন্য রেজাল্টে প্রিন্ট করছে মাইনাস। এগুলো আমরা 6, 7, 8, 9-এ পড়ে এসেছি। প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাস প্লাসে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়। এখন এই দুইটা অপারেটর শিখলাম, ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস। এই দুইটা অপারেটর একটু প্রোগ্রাম করব অপারেটর দিয়ে। প্রথমে একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আবার একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, ফাইল ক্রিয়েট করে নিই, ইউনারি ডট সি। যে কোনো নাম দিতে পারো, কিন্তু ডট সি এক্সটেনশন মাস্ট বি দিতে হবে। বেসিক সিনটেক্সটা লেখা নেই। ইন্ট মেইন, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই এ। এর মধ্যে রাখি হচ্ছে যে কোনো একটা ভ্যালু রাখলাম, ফর এক্সাম্পল এইটা 3 রাখলাম। আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট আর এস ইকুয়াল টু রেজাল্ট। আর রেজাল্ট এস ইকুয়াল টু রেজাল্টের মধ্যে আমি রাখলাম হচ্ছে প্লাস এ, সরি প্লাস এ রাখলাম। আমি যদি এখন প্রিন্ট করি %d, রেজাল্ট যদি প্রিন্ট করি, আমি যদি এখন রেজাল্ট প্রিন্ট করি, তাহলে কি প্রিন্ট করবে? এর ভ্যালু প্রিন্ট করবে। কিন্তু কিভাবে? প্লাস আছে, তাহলে প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাসই প্রিন্ট করবে। এই তো +3 প্রিন্ট করছে, কিছু নাই মানে প্লাস আছে। আমি যদি এখানে মাইনাস দিতাম, তারপর রান করতাম, মাইনাস দিলে কি প্রিন্ট করলো? মাইনাস, মাইনাস প্রিন্ট করলো। আমি যদি এখানে মাইনাস দেই এর ভ্যালু, আর এখানে যদি প্লাস এ করি, তাহলে মাইনাস প্লাসে কি হবে দেখি তো? মাইনাস প্লাসে মাইনাস হবে, রেজাল্টে এসে আমাদের মাইনাস হবে। একটু রান করি, এই তো মাইনাস হয়েছে। কিন্তু এখানে যদি আবার মাইনাস দেই, মাইনাসে মাইনাসে কি হওয়ার কথা? প্লাস। তাহলে দেখি কি হয়। এই তো +3, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, +3 হয়েছে, এই জন্য রেজাল্ট। তাহলে আমরা শিখলাম হচ্ছে ইউনারি প্লাস আর ইউনারি মাইনাস সম্পর্কে। এখন আমরা আলোচনা করব হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর এন্ড ডিক্রিমেন্ট অপারেটর। এখান থেকে একটু আলোচনা করি, এটা সোর্স থেকে নিছি, নেট থেকে। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট,
প্রথমে আমরা শিখবো হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, তারপর ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করব। ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে দুই প্রকার, ডিক্রিমেন্ট অপারেটরও দুই প্রকার। এটা এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস, এগুলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে দুই প্রকার, প্রিফিক্স ইনক্রিমেন্ট অ্যান্ড পোস্ট ফিক্সড ইনক্রিমেন্ট। প্রিফিক্সড কেন হলো? কোনো একটা ভ্যালুর সামনে যদি প্লাস দেই, প্লাস প্লাস করি, ওটা হবে প্রিফিক্স ইনক্রিমেন্ট। আর পোস্ট ফিক্সড ইনক্রিমেন্ট হচ্ছে কোনো ভ্যালুর পরে যদি প্লাস দেই, তাহলে ওইটা হবে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। এখন ডিক্রিমেন্টটা কি, প্রিফিক্স ডিক্রিমেন্টটা কি? মাইনাস মাইনাস যদি করি কোনো ভ্যালুর সামনে, তাহলে ওইটা হচ্ছে প্রিফিক্স মানে পূর্বে। আর এ মাইনাস মাইনাস করলে পোস্ট ফিক্সড মানে পরে। এটা হচ্ছে প্রিফিক্স আর পোস্ট ফিক্স। এখন আমরা দেখি এ প্লাস প্লাস মানে হচ্ছে, এটা প্রোগ্রামিং এর ভাষায় লেখা হয় এ প্লাস ওয়ান, বোঝা হয় এ প্লাস ওয়ান। প্লাস প্লাস এ মানেও এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান। এখন মাইনাস মাইনাস এ মানে হচ্ছে এ মাইনাস ওয়ান, এ মাইনাস মাইনাস মানে হচ্ছে এ মাইনাস ওয়ান। এখন তোমরা লক্ষ্য করে দেখো, এ প্লাস প্লাস মানেও এ প্লাস ওয়ান, প্লাস প্লাস এ মানেও এ প্লাস ওয়ান। তাহলে এদের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এদের মধ্যে পার্থক্য আছে, আমরা একটু পরে প্রোগ্রামিং এ আমি শিখাবো কি পার্থক্য আছে। আবার এখানে দেখো মাইনাস মাইনাস এ মানেও এ মাইনাস ওয়ান, এ মাইনাস মাইনাস মানেও এ মাইনাস ওয়ান। এই দুইটার মধ্যেও পার্থক্য আছে, প্রিফিক্স ইনক্রিমেন্ট এবং পোস্টফিক্স ইনক্রিমেন্ট। তাহলে পার্থক্যটা দেখে নিই। এটা হচ্ছে কি, পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। কিভাবে বুঝলাম? ইনক্রিমেন্ট তো বুঝছি, এটা প্লাস আছে এই জন্য। পোস্ট ফিক্স কিভাবে বুঝলাম? এই ভ্যারিয়েবলের পরে আছে এই জন্য পোস্ট ফিক্স। আর যদি ভ্যারিয়েবলের আগে থাকতো তাহলে এটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স ইনক্রিমেন্ট মানে কি? এ প্লাস ওয়ান। এখন আমরা যদি এ প্লাস প্লাস দেই, তাহলে এর ভ্যালু যদি 5 হয়, এ প্লাস প্লাস দিলে প্রথমে চেঞ্জ হবে না। ফার্স্টে এর ভ্যালু এখানে যদি আর একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, ফর এক্সাম্পল বি নামের একটা ভ্যারিয়েবল নিলাম, বি ভ্যারিয়েবলের মধ্যে রাখি, এটা কি রেজাল্ট দিবে? এ প্লাস ওয়ান। কিন্তু ফার্স্ট টাইমে এ প্লাস ওয়ান দিবে না, ফার্স্ট টাইমে এই বি এর ভ্যালু দিবে হচ্ছে 5। পরবর্তীতে কোনো এ পাইলে ওই এর ভ্যালু কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। আবার বলি, আমার একটা ভ্যালু দেওয়া আছে 5, আমরা কি করছি, আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি বি, আর কি করছি? এ প্লাস প্লাস। পোস্ট ফিক্স ইনক্রিমেন্টের নিয়ম হচ্ছে পরবর্তীতে ইনক্রিমেন্ট হবে, এ প্লাস প্লাস এর ভ্যালু এখানে 5ই থেকে যাবে। পরবর্তীতে কোনো এ পাইলে, কোনো এ যদি প্রিন্ট করো, সেক্ষেত্রে এর ভ্যালু হয়ে যাবে কত? 6 হয়ে যাবে। কোনো ভ্যালু যদি এ প্রিন্ট করো তাহলে এর ভ্যালু হচ্ছে 6। কিন্তু এখানে ইনক্রিমেন্ট হবে না, এখানে 5ই থেকে যাবে, কারণ এটা পোস্ট ফিক্স। তাহলে বি এর ভ্যালু কত হয়ে যাবে? 5। এখন প্রিফিক্স ইনক্রিমেন্টটা বুঝি। এর ভ্যালুর মধ্যে আছে হচ্ছে আমার 5, আমরা যদি আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে বি প্লাস প্লাস এ যদি দিই, তাহলে এখানে ক্যালকুলেশন হবে এ প্লাস ওয়ান। সেম প্রিফিক্সের ক্ষেত্রে আমার ডিরেক্ট ইনক্রিমেন্ট হয়ে যাবে, তাহলে বির ভ্যালু কত হয়ে যাবে? 6। পরবর্তীতে কোনো এ পাইলে ওই এর ভ্যালু হয়ে যাবে 6। পোস্ট ফিক্স আর প্রিফিক্সের ব্যাপারটা হচ্ছে সাথে সাথে, প্রিফিক্সের সাথে সাথে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, হয়ে যে কোনো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করার দরকার হলে স্টোর হয়ে যাচ্ছে। আর প্রিফিক্সের সাথে সাথে হচ্ছে না, ওইটা পরবর্তীতে কোনো এ পাইলে ওইটাতে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। এটাই পার্থক্য। সেম তোমার মাইনাস মাইনাস যদি হয়, এর ভ্যালু যদি 5 হয়, বি আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ওইটার ভিতর যদি এ মাইনাস মাইনাস দেই,
তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করবে a-1। প্রথমে যেহেতু এটা পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট, মাইনাস মাইনাস আছে এই জন্য ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আর এটা হচ্ছে পোস্ট ফিক্স, এই জন্য প্রথমে কোনো চেঞ্জ হবে না। বির ভ্যালু প্রিন্ট করবে হচ্ছে 5। পরবর্তীতে কোনো এ পাইলে এর ভ্যালু হয়ে যাবে 4, পরবর্তীতে 4 হবে। মাইনাস মাইনাস এ, এটা হচ্ছে প্রিফিক্স ডিক্রিমেন্ট। প্রথমে যদি আমার 5 থাকে, বির ভিতর যদি আমি এ মাইনাস মাইনাস এ করি, আমার বি প্রিন্ট হবে, এটার ক্যালকুলেশন হবে এরকম। প্রথমে আমার কোনো চেঞ্জ হবে না, প্রথমেই আমার চেঞ্জ হয়ে যাবে 4, কারণ এটা কি প্রিফিক্স, এই জন্য প্রিফিক্স ডিক্রিমেন্ট, এই জন্য চেঞ্জ হয়ে গেল, প্রথমেই চেঞ্জ হয়ে গেল, এই জন্য বি এর ভ্যালু কত 4 হয়ে যাবে। পরবর্তীতে এ পাইলেও 4 হয়ে থাকবে। এইটাই ক্যালকুলেশন প্রিফিক্স এবং পোস্টফিক্স। এখন আমরা কোডিং এর মাধ্যমে শিখে নিই। ফর এক্সাম্পল আমি একটা ভালো নিলাম ইন্ট এ, এর ভিতর রাখলাম হচ্ছে 5, আচ্ছা 5, আর একটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে বি, বি এর ভিতর রাখলাম হচ্ছে প্লাস প্লাস এ। প্রিন্ট এফ, আমরা এ প্রিন্ট করব হচ্ছে পার্সেন্ট ডি ইকুয়াল টু এ, প্রিন্ট এফ, আবার বি প্রিন্ট করব পার্সেন্ট ডি। এখানে একটা নিউ লাইন দেই, না হলে পাশাপাশি লেগে যাবে, দেখতে খারাপ লাগবে। তাহলে এ ইকুয়াল টু পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি মানে কি এখানে এ প্রিন্ট করবে, বি ইকুয়াল টু পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি মানে কি বি প্রিন্ট করবে। তাহলে এখানে কি হচ্ছে ব্যাপারটা, এর ভ্যালু 5, এখানে আসার পরে দেখতেছে এটা কি বি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, আর এখানে কি করছে বি ভ্যারিয়েবলের মধ্যে এর ভ্যালুটা ডিক্রিমেন্ট করছে, ইনক্রিমেন্ট করছে। কি ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্টের নিয়ম কি বলছি, সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। তাহলে সাথে সাথে চেঞ্জ হয়ে গেলে 5 থেকে 6 হয়ে যাবে, বির ভ্যালু 5 থেকে 6 হয়ে যাবে। প্রথমে আমি বির ভ্যালুটাই প্রিন্ট করে নিই, বির ভ্যালু কত হয়ে যাবে 5 থেকে 6 হয়ে গেল। আর পরবর্তীতে এ পাইলে কত হবে, পরবর্তীতে এ পাইলে হয়ে যাবে হচ্ছে কত আমাদের 6। এখানে একটু দেখি বির ভ্যালু কত হইলো, সাথে সাথেই 6 হয়ে গেল, কারণ এটা পোস্ট ইনক্রিমেন্ট। পরবর্তীতে এ পাইলেও তো 6 থাকবে। এখানে যদি আমরা পোস্ট ইনক্রিমেন্ট করতাম, তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, সাথে সাথে চেঞ্জ হবে না, কারণ এটা পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে বির ভ্যালু 5 হয়ে যাবে, পরবর্তীতে কোনো এ পাইলে সেক্ষেত্রে 6 হবে। প্রথমে বির ভ্যালু 5, পরবর্তীতে কোনো এ পাইলে 6 হয়ে গেল। সেম ডিক্রিমেন্ট দেখি, ডিক্রিমেন্টের ক্ষেত্রে প্রথমে এর ভ্যালু 5, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি বি, বির ভিতর রাখছি কি এ মাইনাস মাইনাস, মানে এ ডিক্রিমেন্ট হচ্ছে কি হিসেবে পোস্ট। প্রথমে কোনো চেঞ্জ হবে না, কারণ এটা পোস্ট। তাহলে বির ভ্যালু কতই থাকবে, 5 থাকবে। পরবর্তীতে কোনো এ পাইলে, মানে কোনো প্রিন্ট টিন করতে চাইলে, সেক্ষেত্রে বির ভ্যালু ডিক্রিমেন্ট হয়ে যাবে। তাহলে এটার আউটপুট হবে হচ্ছে, যেখানে আউটপুট করি, এখানে আউটপুট দেখাচ্ছে প্রথমে 5, কারণ এটা কোনো চেঞ্জ হবে না, এটা পোস্ট। পরবর্তীতে কোনো এ পাইলে 4 হয়ে যাবে, ডিক্রিমেন্ট হয়ে। এটার ক্যালকুলেশন হয় পরবর্তীতে এ মাইনাস 1 হিসাবে ক্যালকুলেশন হয়, হয়ে বির ভিতর রাখে। এখন আমরা যদি আর একটা ক্যালকুলেশন করি, প্লাস প্লাস, এটা ডিক্রিমেন্ট হবে, সরি। তাহলে প্রথমে কোনো চেঞ্জ হবে না, প্রথমেই চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা কি প্রি ডিক্রিমেন্ট। তাহলে বির ভ্যালু কত হয়ে যাবে 4, পরবর্তীতে এ পাইলেও চেঞ্জ হয়ে যাবে। এইটা 4 4। আমরা শিখলাম হচ্ছে ইউনারি অপারেটর আজকের ভিডিওতে। ইউনারি অপারেটর এই 4টি, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ইউনারি প্লাস, ইউনারি মাইনাস। তো এগুলা পরবর্তীতে বিভিন্ন ধরনের কন্ডিশন অর্থাৎ লজিক বিল্ড আপ করার জন্য এগুলো লাগবে।
মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো এগুলো আরো ভালো করে শেখার ট্রাই করবা, আমার ভিডিওতে দেখবা, এবং কিছু আর্টিকেল আছে ইউটিউবে, ওগুলো পড়ার চেষ্টা করবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।